পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। আজ সকাল থেকে টান উত্তেজনার মাধ্যমে এই সমবায় সমিতি নির্বাচন প্রক্রিয়া শেষ হয়। তার গণনার পরেই যখন দেখা যায় শাসক দলকে খালি হাতে ফিরে যেতে হয়। 12টি আসনের মধ্যে 12টি আসন জয়লাভ করে পদ্মশিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র যতই 26-এর বিধানসভা ভোট এগিয়ে আসছে, ততই যেন একের পর এক সমবায় সমিতি নির্বাচন হলে পদ্মশিবিরের খাতাতে যাচ্ছে। মনে হচ্ছে 26-এর বিধানসভার আগেই বাড়তি অক্সিজেন পাচ্ছে পদ্মশিবির। শাসক দলকে বিনা হাতে ফিরতে হলো আজ এই সমবায় নির্বাচনে থেকে। নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বিজেপির বিপুল জয়, খাতা খুলতে পারল না তৃণমূল। সমবায় নির্বাচনে খাতায় খুলতে পারল না তৃণমূল সমর্থিত প্রার্থীরা। সবকটি আসনে জয়লাভ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে বাড়তি অক্সিজেন পাচ্ছে গেরুয়া শিবির। জানা গেছে, রবিবার নন্দীগ্রাম 2 ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর সদস্য নির্বাচন হয়, যার মোট আসন সংখ্যা 12টি। সেখানে সবকটি আসনেই জয়লাভ করেছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। জয়ের খবর ছড়িয়ে পড়তে গেরুয়া আবির ও মিষ্টি মুখে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। জানা গেছে, সমবায়ে 2026 সাল থেকে আদালতে মামলার কারণে নির্বাচন হয়নি। প্রশাসকের মাধ্যমে সমবায় পরিচালিত হয়। অবশেষে আদালতের নির্দেশে ভোট ঘোষণা হতেই বিজেপি এবং তৃণমূল উভয়ই নির্বাচনের ময়দানে নেমে পড়ে। দুই দলের তরফ থেকে সবকটি আসনে প্রার্থী দেওয়া হয়। এরপর রবিবার নির্বাচনের রাজনৈতিক সংঘর্ষ এড়াতে ভোট গ্রহণ কেন্দ্র চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বিকেলে ফল প্রকাশ হতেই সবকটি আসনে জয়ী হয় বিজেপি সমর্থিত প্রার্থীরা। বিরুলিয়া সমবায় সমিতি নির্বাচনে কি রেজাল্ট হয়েছে দাদা? দেখুন, বিরুলিয়া সমবায় সমিতির নির্বাচনে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম তাই হয়েছে। 12-0 গোলে তৃণমূল হেরেছে। আমাদের প্রত্যাশা ছিল এখানটায় তৃণমূল বনাম বিজেপি নয়, এখানটায় নন্দীগ্রামের আইসি বনাম বিজেপির লড়াই ছিল। আইসিকে আমরা হারিয়েছি, এটা আমাদের বড় প্রত্যাশা। কারণ নন্দীগ্রামের আইসি উনি তৃণমূলের দলদাস থেকে কৃতদাস হয়ে কাজ করছেন। নির্বাচন কমিশনে বা নির্বাচন আধিকারিক নির্দেশ অনুযায়ী উনি নির্দিষ্ট জায়গায় নির্বাচন করেননি। তৃণমূলকে প্রায়োরিটি দেওয়ার জন্য বড়াচিরা হাই স্কুলে নিয়ে এসেছিলেন নির্বাচন করার জন্য। আমরা নির্বাচন আধিকারিককে বলেছিলাম, বড়াচিরা স্কুল কেন, আপনারা যদি নন্দীগ্রাম থানায়ও নির্বাচন করেন, রাষ্ট্রবাদী নন্দীগ্রামের সৈনিকরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। আজকে সেই রেজাল্ট তাই প্রমাণ করে। ফলে এখানটায় তৃণমূল বনাম বিজেপি নয়, এখানটায় আইসি ভার্সাস বিজেপি লড়াই। আইসি হেরেছেন, বিজেপি জিতেছে। আর এখানটায় যারা তৃণমূল করে তারা নিজেদের বুথে 200-250 ভোটে হারে, গা থেকে কুকুরের গন্ধ বেরোয়। ফলে তাদের নৈতিক অধিকার নেই যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার, তাই তারা হেরেছে। বিরুলিয়াতে আমাদের কর্মীরা যেভাবে লড়াই দিয়েছে, আমি প্রথমেই আমাদের কর্মীদেরকে ধন্যবাদ জানাবো। তার কারণ বিরুলিয়ার যে অঞ্চলটা নিয়ে সমিতির ভোটটা হয়েছে, এখানে বিজেপি যেভাবে সন্ত্রাস করে রেখেছিল, সেখান থেকে মানুষ বেরিয়ে এই যে প্রতিবাদটা করেছে, আমরা অল্প ব্যবধানে হেরেছি। তো আগামী দিনে 2026-এ আমরা এই লড়াই আরও ভালো করে দেব। জয় উল্লাসের পর এই যে একটা ঝামেলা, কি বলবো, দেখুন, একটা সাম্প্রদায়িক মানে অসভ্য দল বলবো, বর্বরের দল, তাদের থেকে বেশি কিছু আশা করা যায় না। একজন মহিলাকে যেভাবে কটূক্তি অসম্মানিত করে কথা বলে তেড়ে আসছে, এটা বিজেপির পক্ষেই সম্ভব। বিজেপির নেতাদের এই চরিত্র, তারা এটা করবে। আপনার নাম? সুনীল বরণ জানা, সভাপতি, নন্দীগ্রাম 2 ব্লক তৃণমূল কংগ্রেস।